আজকের যে আলোচনার বিষয়, ধর্মকে জানা মানেই বিষয়ের মূল কারণকে জানা। তো আলোচনার বিষয়টা আমার কাছে ভালো লাগছে, এই কারণে আমি একটু আলোচনা করার মানে ইচ্ছা প্রকাশ করেছি নিজ থেকেই। ঘটনা হচ্ছে, আমার বাবা কাছ থেকে আমি শিখেছি। আমার বাবা আহ, বিষয়ের মধ্যে ধর্মকে খুঁজতেন কিভাবে। তো বাবা, এখানে করোনায়ক আছেন, উনি বাবাকে জানেন, বাবা কোন ধরনের মানুষ ছিলেন। তো বাবার কাছে কমিটমেন্টটা হচ্ছে ধর্ম, আর কমিটমেন্টটা ফেইলিওর হওয়া হচ্ছে অধর্ম। বাবার কাছে সত্য কথা বলা হচ্ছে ধর্ম, বাবার কাছে মিথ্যা কথা বলা হচ্ছে অধর্ম। বাবার কাছে ভালো আচরণ হচ্ছে ধর্ম, বাবার কাছে খারাপ আচরণ হচ্ছে অধর্ম। আমি বাবার কাছ থেকে এগুলো শিখেছি। তো বাবা আমাকে আমি দেখেছি, বাবা ব্যবসা চলাকালীন বাবাকে আমি কখনো মন্দিরে গিয়া এ, প্রার্থনা করতে ইয়ে করতে আমি দেখছি না। সন্ধ্যার সময় বাবা প্রার্থনা করতেন না। এবং বাবা একটা রুলসে চলতেন, মানে ব্যবসার নীতি এবং আপনার গোডাউনে মাল নষ্ট হচ্ছে ওইগুলা খেয়াল নজর রাখা। বাবার সিগনেচার করতে কষ্ট হতো, বাবা লেখাপড়া এত দুর্বল ছিলেন যে আমি অনেক সময় বিভিন্ন অফিসে তালুতে গিয়ে বাবাকে নামটা লিখে দিতাম, বাবা দেখে দেখে লিখতেন, নিজে সিগনেচার করতেন। তো বাবার প্রতিটা কাস্টমারের বাকি মুখস্থ থাকতো। বাবা এত মনোযোগ সহকারে মানে মনোনিবেশ করতেন প্রত্যেকটা বিষয়ে। বাবার কাছে বিষয়টা হচ্ছে ধর্ম। কেন বললাম? তো বাবা আপনার ওই আমাকে বলতেন, আইসা আজকে তো অমুক কাস্টমারটা আসছে, ওর তো গত কিস্তে ওর বাকি ছিল 25,000 টাকা। এটা এই 20,000 টাকা গত কিস্তে মাল নিবার সময় 2700 টাকা বাকি বেশি নিয়ে নিছে। তার কাছ থেকে আজকে আইসো তো আজকে মাল যে নিবো ওই আগের গত সপ্তাহে 2700 টাকা নিয়ে নিও। 2000 সালের আগে 2700 টাকা, 25,000 টাকা কিন্তু অনেক মূল্যবান। আমি ব্যবসা যখন শুরু করি তখন 115 টাকা টিন আমি সয়াবিন তেল বেচছি, 16 কেজি সয়াবিন তেল, পাম অয়েল। এবং 8 টাকা লিটার ডিজেল থেকে আমি ব্যবসা শুরু করছি। মানে বাবার ব্যবসাতে আমি গিয়ে বসছি 8 টাকা লিটার ডিজেল। তো গোডাউনে মাল ভালো রাখা, মালের গুণগত মান অক্ষুণ্ণ রাখা, ইঁদুর মারার ঔষধ দেওয়া, পোকামাকড় যাতে গোডাউনে না ধরে, এগুলা এটা হচ্ছে বাবার কাছে ধর্ম। মাল নষ্ট হওয়া বাবার কাছেও ধর্ম। বাবা, আমি দেখছি অনেকেই বাবা মানে বাবা অনেকেরই মানে রাগ করে বলতেন, তুমি যে সাধু হইছো, সারাদিন মিশা কথা কতটি হও, এরকম বলতেন। তা আজকে আসলে আলোচনা প্রসঙ্গে বললাম, আহ, আমি বাবাকে কখনো কোনোদিন যে তীর্থে যাইতে দেখি নাই। আমি বড় হয়েছি, বড় হইতেছি তীর্থে যাইতে দেখি নাই যে বাবা মানে অমুকখানে তীর্থে গেছেন অমুকখানে। আমি বাবাকে কয়েকবার বিভিন্ন জায়গায় লয়ে গেছি ধর্মীয় প্রতিষ্ঠানে, বাংলাদেশের বাইরেও, ভারতেও নিয়ে গেছি বিভিন্ন স্থানে। তো দেখছি, মানে আমি যাই নিয়ে গেছি ওইখানেই বাবা গেছেন। মানে বাবা এগুলাতে মানে ইয়ে না, মানে উদ্বুদ্ধ না। তো বাবা মারা যাওয়ার আগে মানে ওর মানে ঠাকুরেরই কি ইচ্ছা, মানে একবার সংক্ষিপ্ত করে বলতেছি। বাবা আমাকে বৃহস্পতিবারের সকালে বলছেন, এক বৃহস্পতিবারের সকালে, যে না বুধবারের সকালে বলছেন যে শুক্রবারে তো পনাতীর্থ, মানে আমাদের শাসনার পাশেই 18 কিলোমিটার দূর হচ্ছে পনতীর্থ ধাম। অদ্বৈত অদ্বৈত প্রভু আহ, মাকে গঙ্গা স্নান করানোর জন্য গঙ্গাকে আহ্বান করেছিলেন। তো ওই যে পনতীর্থ, আমরা যা বলি সব তীর্থ বারবার, পনতীর্থ একবার। তো পনতীর্থে বাবা যাবেন, আমাকে বললেন যে একটা নৌকার ব্যবস্থা করার জন্য। আমি ঢাকায় ছিলাম বুধবারে। তো আমি মোটরসাইকেলের ড্রাইভার শফিক ভাইরে বলছি, শফিক ভাই একটা নৌকা ছিল, ও শফিক ভাই নৌকাটা দিল। বাবা আমাদের আশ্রমের যে সবাই বর্তমান নান্টু কর্তা, ওনারা কেউ নিছেন সঙ্গে, এবং আত্মীয় স্বজন থেকে ধরে সব কিছু সবাই নিমন্ত্রণ করছেন যে আমি পনতীর্থে যাব, তোমরা আমার সঙ্গে চলো। তো শুক্রবার দিন উনি, আমাদের নৌকায় প্রায় 200 জন মানুষ ছিল, বাবা সবাইকে নিয়েছেন। আমি তো শাসনা শুক্রবার দিন 12টা 1টার দিকে আসছি সিলেট থেকে। আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন সবাইকে নিয়ে উনি রওনা হয়েছে। তো শুক্রবারের রাত্রে আমরা আপনার বাদাঘাট, মানে জয়নাল সাহেবের
বাড়ির ঘাটে ছিলাম নৌকা নিয়ে, ওইখানে রাত্রে খিচুড়ি রান্না হইছে, খাইছি। পরের দিন সকালে আবার গেছি শনিবারে পন্তীর্থে, ওইখানে স্নান টান কইরা আমাদের পূজা অর্চনা শেষ কইরা আমরা রাত্রে শাস্তা আসছি, একবার সঙ্গে উত্তরা বলছি। রবিবার দিন রাত্রে সারাদিন বাবা বাজারে ঘোরাঘুরি করছেন, আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন যারা, ওরাও রবিবার দিন বিকেলে সিলেটের উদ্দেশ্যে চলে গেছে। আমিও রবিবার দিন বিশ্বম্বরপুরে তাক গেছি, মানে দোকানের জন্য তাক দেয়। তো রবিবার দিন রাত্রে বাবা রবিবার দিন দিনে বিকালে বাবা বাজারও সবার সঙ্গে দেখা করছেন। দেখা কইরা সবার সঙ্গে কথাবার্তা বলছেন। প্রায়শই বাবা যেখানে যেখানে বসেন সাদা শার্ট পইরা, সাদা একটা লুঙ্গি পইরা বাজারে সবার সঙ্গে দেখা করছেন। রবিবার দিন রাত্রে বাবার খাওয়ার পরে ব্যথা উঠলো, এই ব্যথা আর থামতেছে না। বাবার হার্টে প্রবলেম ছিল, 4টা ব্লক ছিল, কোলেস্টেরল বেশি ছিল, ডায়াবেটিস বেশি ছিল, মানে নিয়মের উনি মানে নিয়ম উনি করতেন না। তো ওই দিন রাত্রে বেদনা আর কমে না, আমরা ডাবল মেডিসিন খাবাইছি আমার মশাতো ভাই বিল ডাক্তার মিল্টন দার পরামর্শে। তারপরে শেষ রাতের দিকে ওনাকে নিয়ে রওনা হয়ে গেছি সিলেটের উদ্দেশ্যে। অ্যাম্বুলেন্স আসছে নোয়াগাঁও, আর আমরা এখান থেকে নৌকা নিয়ে রওনা হয়েছি সাস্তান থেকে। সকালে 10টা 45 উনি উসমানিয়াতে মারা গেছেন। তো মানে এটা হচ্ছে বাবার মৃত্যুটা একটা নাটক। মৃত্যুর পরে আমরা গেছি শ্মশান ঘাটে আপনার দাহ করব। তো ওইখানে কীর্তন চলছে, শ্মশানঘাটে কালী পূজা ছিল, কীর্তন চলছে। তো আমি এত মানে কাষ্টজ্ঞাতি লিখতে লিখতে আর ওরা ক্লান্ত হয়ে গেছে, আমাকে বলছে লেখা সম্ভব না। তো আমি এই মুড়ি আর জিলাপি নিয়ে খাবাইছি সবাইকে, এত মানুষ আমি পাবো কোথায় শ্রাদ্ধের দিন। তাই এরপরে আমি শ্রাদ্ধের সময় ইয়ে করে খাবাইছি, মানে আহ, আহ, মানে মাইকিং করে নিমন্ত্রণ করে ফেলছি, বুঝলেন? আলোচনার প্রসঙ্গে বললাম আর কি, বাবার বাবার কাছে আসলে এই যে সত্যটা ছিল ধর্ম আজ্ঞে কাকা। একটু কথা আমরা একটু আলোচনা সুযোগ দিবানি আমার একটু আজ্ঞে কাকা। ধৈর্য তাড়াতাড়ি আমার লোক বিদ্যুৎ চক্রবর্তী আমার এখানে আইসেন তার নিয়ে একটু শুনতাম তার মুখ থেকে আমি বহুত দিন আচ্ছা ঠিক পরে আছে, পাইছি তাহলে ঠিক আছে। তো আমি তাড়াতাড়ি হোক। জয়গুরু, আসলে বেশি বলে ফেলেছি। জয়গুরু সবাইকে। তাই যাইতা গিয়ে তাই অনেক ইয়ে আছে। জয়গুরু, হ্যাঁ।